নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে শেয়ার করব চিড়ের কাটলেট রেসিপি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কম সময়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত মজাদার এক নাস্তা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আলুগুলোকে পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে মেখে নেব। আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব মেখে রাখা আলুগুলো, আলুগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ম্যাগি মশলা। উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা, দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এখানে একটি পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি হয়ে গেছে। খুব একটা ঘন হবে না, পাতলাও হবে না, এরকম ধরনের হবে ঘনত্বটা। তৈরি করে রাখা আলুর ডোটা থেকে একটু অংশ কেটে নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। আমি এই রকমের শেপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ নিতে পারেন। একইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা কাটলেটগুলো ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি। এরপর ময়দায় মাখা কাটলেটটাকে চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে সবকটি তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা কাটলেটগুলো তেলের উপর দিয়ে দেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেট তুলে নেব আর বাকি কাটলেটগুলো ভেজে নেব একইভাবে। তো তৈরি হয়ে গেল এই চিড়ের দুর্দান্ত রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।